হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স 360 জোন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 6 রায়োমার্টিন কোশ্চেন ব্যাংক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 6 নম্বর স্কুল সমাধান করব। ভিডিও শুরু করার আগে ভিডিওটিকে লাইক করে নাও ও নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও। শুরু করা যাক। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, প্রদত্ত কোনটি মার্বেল পাথরের উদাহরণ? উত্তর হবে অপশন বি, পরিবর্তিত শিলা। 2 নম্বর, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে অপশন সি, খড়। 3 নম্বর, গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয়? উত্তর হবে অপশন এ, নিস। 4 নম্বর, তামা ও টিন মিশিয়ে তৈরি সংকর ধাতুটি হল? উত্তর হবে অপশন বি, ব্রোঞ্জ। 5 নম্বর, এসআই পদ্ধতি তৈরি করা হয়? উত্তর হবে অপশন ডি, 1960 সালে। 6 নম্বর, বিঘতকে কিসের একক হিসেবে ব্যবহার করা হতো? উত্তর হবে অপশন এ, দৈর্ঘ্য। 7 নম্বর, যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলে? উত্তর হবে অপশন এ, স্থির বস্তু। 8 নম্বর, কোনো বস্তু কাজ করার সামর্থ্যকে বলা হয়? উত্তর হবে অপশন বি, শক্তি। 9 নম্বর, একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপ তত? উত্তর হবে অপশন এ, বাড়বে। 10 নম্বর, পাস্কাল কিসের একক? উত্তর হবে অপশন সি, চাপের একক। 11 নম্বর, শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর হবে অপশন সি, অনুচক্রিকা। 12 নম্বর, মানুষের হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ হল? উত্তর হবে অপশন ডি, বাম নিলয়। 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, এলপিজি এর পুরো কথাটি লেখো। দেখে নাও। এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2 নম্বর, লোহার প্রধান আকরিকের নাম কি? উত্তর হবে হেমাটাইট। হেমাটাইট। 3 নম্বর, মৌলিক বা প্রাথমিক রাশি কি? দেখে নাও। মৌলিক রাশি কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। 4 নম্বর, আয়তন কাকে বলে? দেখে নাও। আয়তন কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আয়তন কাকে বলে। 5 নম্বর, এসআইতে ওজনের একক কি? উত্তর হবে নিউটন। নিউটন। 6 নম্বর, কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? উত্তর হবে বায়ু শক্তি। বায়ু শক্তি। 7 নম্বর, 1 কিলো পাস্কেল সমান কত পাস্কেল? উত্তর হবে 1000 পাস্কেল। 1000 পাস্কেল। 8 নম্বর, কোনো তরলের যদি দুই স্থানে চাপ অসমান হয় তাহলে কি হবে? দেখে নাও। উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে তরল প্রবাহিত হয়। উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে তরল প্রবাহিত হয়। 9 নম্বর, মানুষের বুকের মাঝখানে অবস্থিত শক্ত হাড়টিকে কি বলা হয়? উত্তর হবে স্টার্নাম বা উরুফলক।
স্টারনাম, স্টারনাম বা উরুপ ফলক। স্টারনাম বা উরুপ ফলক। 10 নম্বর, আমাদের হাঁটুতে বা কনুইতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে? উত্তর হবে কবজা সন্ধি। কবজা সন্ধি। 3 নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, পাললিক শিলা কিভাবে তৈরি হয়? দেখে নাও। 11 নম্বর, পাললিক শিলা কিভাবে তৈরি হয়? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর, কোনো ধাতুর আকরিক বা ওর বলতে কি বোঝায়? দেখে নাও। 20 নম্বর, ধাতুর আকরিক বা ওর কাকে বলে? এখান থেকে এ পর্যন্ত উদাহরণ দেওয়া আছে। 4 থেকে 3-4টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, গড় সৌরদিনের সাহায্যে কিভাবে ঘন্টা, মিনিট ও সেকেন্ডের মাপযোগ করা হয় তা লিখো। দেখে নাও। 6 নম্বর, গড় সৌরদিনের সাহায্যে কিভাবে ঘন্টা, মিনিট ও সেকেন্ডের পরিমাপ করা হয়? এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। 2 নম্বর, এসআই এককগুলি প্রচলনের দরকার হয়েছিল কেন বলে তোমার মনে হয়? দেখে নাও। এসআই পদ্ধতি ব্যবহারের সুবিধা হলো এই 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর লিখতে হবে। 3 নম্বর, পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস সূর্য, উক্তিটি ব্যাখ্যা করো। দেখে নাও। কয়লা ও পেট্রোলিয়াম জড়ো হওয়া শক্তির উৎস সূর্য, তাই এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। 4 নম্বর, একটি ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে শক্তির স্থানান্তরণের সময় শক্তি অপচয় হয় কেন? দেখে নাও। 5 নম্বর, একটি ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে শক্তি স্থানান্তরণের সময় শক্তি অপচয় হয় কেন? এই 3টি পয়েন্ট লিখলেই হবে। 5 নম্বর, বিছানার ওপর টান টান করে পাতা চাদর এক টানে তুলে ফেলা যায় না, চাদরের কিছুটা অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চায়, এর কারণ কি? দেখে নাও। 3 দাগের প্রশ্ন উত্তরটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। ছয় নম্বর, নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? দেখে নাও। 15 নম্বর, নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। 7 নম্বর, ধমনী ও শিরা কাকে বলে? দেখে নাও। শিরা কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত। ও ধমনী কি? এখান থেকে এই পর্যন্ত। 8 ও 9 লিখতে হবে।
দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? দেখে নাও। দ্বিপত্র কপাটিকা বাম নিলয় ও বাম অলিন্দের মাঝে থাকে দ্বিপত্র কপাটিকা। বাম নিলয় ও বাম অলিন্দের মাঝে থাকে দ্বিপত্র কপাটিকা। 8 নম্বর, মানুষের ফুসফুসের রং কেমন? উত্তর হবে কালচে গোলাপি। কালচে গোলাপি। ফুসফুসের কাজগুলি লিখো, দেখে নাও। 8 নম্বর, ফুসফুস কি কি কাজ করে? এই 3টি পয়েন্ট লিখতে হবে।